Oracle FX 24 series tutorial 20 create stock report। তো আজকের ভিডিওতে দেখব পারচেস করলে যেই স্টকের পরিমাণ বাড়বে এবং রিটার্ন করলে স্টকের পরিমাণ কমবে এবং কিচেনে পাঠালে স্টকের পরিমাণ কমবে, সেই প্রসেসটি। তো বরাবরের মতো আমরা ওয়ার্ক স্পেসে চলে যাব। ওয়ার্ক স্পেস থেকে অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনে আমরা একটা ডুপ্লিকেট করে নিয়ে ফার্স্টে দেখে আসতে পারি এসকিউএল ওয়ার্কশপ থেকে অবজেক্ট ব্রাউজার। তো অবজেক্ট ব্রাউজারে গেলে দেখব স্টক নামে একটি টেবিল তৈরি করা হয়েছে। এবং স্টক আইডি অটোমেটিক প্রাইমারি কি ক্রিয়েট করবে এজন্য একটি ট্রিগার ক্রিয়েট করা হয়েছে। এছাড়াও ট্রিগারের মধ্যে স্টক আপডেট পারচেস টোটাল পারচেস করার ফলে একটি ট্রিগার আছে যেটি হচ্ছে আর যদি পণ্য ড্যামেজ হয় তাহলে স্টকের পরিমাণ কমে যাবে, এবং আরেকটি ট্রিগার আছে যেটি হচ্ছে পারচেস রিটার্ন করলেও স্টকের পরিমাণ কমে যাবে। এছাড়াও আছে পণ্য যদি কিচেনে পাঠানো হয় তাহলেও স্টকের পরিমাণ কমে যাবে। তো স্টকের পরিমাণ কমার জন্য তিনটি ট্রিগার ক্রিয়েট করা আছে। এছাড়াও একটি ট্রিগার আছে যেটি পারচেস করলে স্টকের পরিমাণ বাড়বে। একটি ট্রিগার আছে যেটি হচ্ছে পারচেস ডিটেলে যখন পারচেস করবে তখন পারচেস ডিটেলে যে পরিমাণ কোয়ান্টিটি যোগ করবে সেই কোয়ান্টিটির অনুযায়ী পারচেসের পরিমাণ স্টকের পরিমাণ বৃদ্ধি পাবে। তো স্টক সম্পর্কে চারটি ট্রিগার ক্রিয়েট করা হয়েছে। একটি হচ্ছে পারচেস করলে স্টকের পরিমাণ বাড়বে এই জন্য একটি ট্রিগার। এরপরে আছে ডিক্রিজ করলে স্টকের ড্যামেজ করলে স্টকের পরিমাণ কমবে। এরপরে আছে রিটার্ন করলে স্টকের পরিমাণ কমবে। এরপরে কিচেনে পণ্য পাঠালে স্টকের পরিমাণ কমবে। তো এই ট্রিগারগুলো লেখা হয়েছে। তো বরাবরের মতো অ্যাপ বিল্ডারে চলে যাব। অ্যাপ বিল্ডার থেকে স্টক পেজটি ক্রিয়েট করব। তো ক্রিয়েট পেজ ফার্স্টে ক্রিয়েট পেজ থেকে ফ্যাসিটেড সার্চ দেব, যেহেতু এটি একটি রিপোর্ট হিসাবে দেখাবো। পেজ নম্বর, তো পেজ নম্বর দেখানোর আগে এটি কত নম্বর স্টকের জন্য আমরা নেভিগেশন করছি সেই নেভিগেশনে দেখব যে কত নম্বর পেজ দেওয়া আছে স্টকে। তো স্টকের জন্য পেজ ক্রিয়েট করা আছে 90। চলে যাব অ্যাপ বিল্ডারে। অ্যাপ বিল্ডারে আমাদের পেজ নাম্বার দিব 90। পেজ নেম স্টক অন হ্যান্ড। স্টক অন হ্যান্ড, দেন লোকাল ডাটাবেস টেবিল আমাদের ক্রিয়েট করা আছে, সোর্স টেবিল, এবং টেবিলার ভিউ নেম স্টক, যেটি আমরা স্ক্রিপ্টের সাথে রান করছি।
পূর্বের ভিডিওতে আমাদের স্ক্রিপ্ট রান করা দেখানো আছে। তো এরপরে বেড কাম আমাদের নেয়ার না নিলেও সমস্যা নাই। নেভিগেশন, ক্রিয়েট নেভিগেশন, যেহেতু আমাদের নেভিগেশন তৈরি করা আছে এই জন্য ম্যাপ টু এক্সিস্টিং নেভিগেশন আমাদের স্টক নামে তৈরি করা আছে, যেটি 90 পেজ নামে। দেন নেক্সট। তো নেক্সটে দেওয়ার পরে আমাদের স্টক আইডি, সাপ্লায়ার আইডি এবং আদার্স যেই কলামগুলো আছে এই কলামগুলো শো করছে। দেন এটি একটি রিপোর্ট আকারে দেখাবো। দেন ক্রিয়েট পেজ। আমাদের স্টক পেজটি ক্রিয়েট হয়েছে। তো এখন দেখি রান করে। তো রান করলে আমরা আমাদের পূর্বে যে স্টকের আছে ক্রয় করা, বিক্রয় করা ক্রয় করা হয়েছে এবং কিচেনে পাঠানো হয়েছে এর অনুযায়ী যে স্টকের পরিমাণ আছে সেই স্টকগুলো আমাদের এখানে শো করছে। সাপ্লায়ার নেম, ম্যাটেরিয়াল নেম, এরপরে ম্যাটেরিয়াল নেম, দেন ক্যাটাগরি আছে, ইউনিট আছে, প্যাকিং টাইপ, প্যাক সাইজ এবং স্টক কতটুকু আছে সেই পরিমাণও দেখাচ্ছে। তো স্টক একগুলোকে যদি এখানে সাপ্লায়ার ওয়াইজ দেখতে চাই, এছাড়া ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাই এবং যদি ইউনিটের ওয়াইজও দেখতে চাই তাহলে আমরা এখানে কিছু অপশন ক্রিয়েট করব। তো এই জন্য আমরা চলে যাব আবার পেজ ডিজাইনারে। তো পেজ ডিজাইনার থেকে ফ্যাসিট থেকে আমরা ফ্যাসিট ক্রিয়েট করব। আরও 3টা যেহেতু অপশন দেখাবো এই জন্য 3টি। তো ফার্স্টেরটির নাম ইউজ করব সাপ্লায়ার, দেন টাইপ সিলেক্ট করব সিলেক্ট লিস্ট। তো এরপরে সিলেক্ট লিস্ট সিলেক্ট করার পরে আমাদের এখানে লিস্ট অফ ভ্যালু এসকিউএল কোয়ারি। তো এখানে একটা কোয়ারি ইউজ করব। এসকিউএল কোয়ারি না ইউজ করে আমরা যদি এখানে যেহেতু আমাদের শেয়ার্ড কম্পোনেন্ট দিয়েও করতে পারি, তো শেয়ার্ড কম্পোনেন্টে ক্লিক করে লিস্ট অফ ভ্যালু যদি এখানে সিলেক্ট করে দিই সাপ্লায়ার নেম, তাহলে সাপ্লায়ার নেম এখানে দেখাবে এবং নিচে আসব, নিচে এসে ডেটা কলাম নেম হচ্ছে সাপ্লায়ার আইডি, দেন সাপ্লায়ার আইডি আছে হচ্ছে নাম্বারে, দেন সেভ। সেভ নিবে না, আমাদের আরও দুটি এখানে ফ্যাসিট নিয়ে আছে এজন্য। তো সেকেন্ড ফ্যাসিটে যাব। সেকেন্ড ফ্যাসিটে যাওয়ার পরে এখানে আমরা নেম সিলেক্ট করতে পারি ক্যাটাগরি, দেন টাইপটি সিলেক্ট করব, চেকবক্স গ্রুপ, দেন চেকবক্স গ্রুপ থেকে লেভেলটি ইউজ করতে পারি ক্যাটাগরি, দেন ইউজ করব লিস্ট অফ ভ্যালু। তো লিস্ট অফ ভ্যালুতে ইউজ করব এসকিউএল কোয়ারি। তো এসকিউএল কোয়ারি একটা ইউজ করব। সিলেক্ট ডিস্টিং করে ক্যাটাগরি ডিসপ্লে করবে এবং ক্যাটাগরি রিটার্ন করবে ফ্রম
আজিম স্টক থেকে, দেন ভ্যালিডেশন চেক, ওকে। তো এরপরে ডাটাবেস কলামের নেমটি দিয়ে দেব, ডাটাবেস কলাম নেম ক্যাটাগরি আছে ভার্কারে। তো এরপরে চলে যাব তৃতীয়টিতে, তৃতীয়টিতে সিলেক্ট করে দেব কোয়ান্টিটি, নেম কোয়ান্টিটি সেট করব। তো নেম কোয়ান্টিটি সেট করেছি, দেন টাইপ সেট করে দেব রেঞ্জ, কত রেঞ্জের মধ্যে দেখাবে। তো রেঞ্জ সিলেক্ট করার পরে এরপরে লেভেলটি আমরা কোয়ান্টিটি করে দেব। তো লেভেল কোয়ান্টিটি করার পরে এরপরে মাল্টিপ্লাই সেটিং অন করে দিব, দেন মাল্টিপ্লাই এনটি অন করে দিব। তো এরপরে লিস্ট অফ ভ্যালুতে ক্লিক করব, লিস্ট অফ ভ্যালুতে স্ট্যাটিক ভ্যালু সেট করে দেব। তো স্ট্যাটিক ভ্যালুতে ক্লিক করব, দেন স্ট্যাটিক ভ্যালু সেট করে দেব ফার্স্টে লেস দ্যান 50 থেকে 100 পর্যন্ত, এবং থেকে 500, দেন 100 থেকে 500, দেন 500 থেকে 1000, এরপরে 500 থেকে 1000, দেন 1000 থেকে 1000 শেষ, দেন ওকে। তো এরপরে ডাটাবেস কলাম কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটি হচ্ছে নাম্বারে। তো এরপরে সেভ করব। তো এই সেভ করার পরে যদি রান করি, P90 কোয়ান্টিটি ইজ নট অ্যাভেলেবল অর আনঅথরাইজড, কোয়ান্টিটিটাতে সমস্যা দেখাচ্ছে। তো আমরা কোয়ান্টিটিটাতে দেখব। কোয়ান্টিটিতে আমাদের ডাটাবেস কলামটি আছে কি সেটি দেখে আসতে পারি। তো ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে এসকিউএল ওয়ার্কশপ থেকে অবজেক্ট ব্রাউজার থেকে টেবিলে, স্টকের টেবিলে যাব, স্টক টেবিল থেকে দেখব কোয়ান্টিটি টেবিলের নেম, কোয়ান্টিটি টেবিলের নেম ইউজ করা হয়েছে কোয়ান্টিটি অন হ্যান্ড। তো কোয়ান্টিটি অন হ্যান্ড ইউজ করা হয়েছে, আমি ইউজ করছি শুধু কোয়ান্টিটি, এই জন্য এটি এরর দেখাচ্ছে। এই জন্য আমরা কোয়ান্টিটি অন হ্যান্ডটি কপি করে নেব এবং ডাটাবেস কলামে শুধু কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি অন হ্যান্ড ইউজ করব, দেন সেভ। তো এরপরে যদি রান করি তাহলে দেখতে পাবো এবার পেজটি আর এরর দেখাচ্ছে না। তো এখন যদি আমি সিলেক্ট করি যে কোনো একটা সাপ্লায়ার, তো
তো সাপ্লায়ারের সিলেক্ট করলাম, দেন ওই সাপ্লায়ারের যেই প্রোডাক্টগুলো আছে ক্যাটাগরি, একটা ক্যাটাগরির প্রোডাক্টই আছে এই সাপ্লায়ারের, এবং 100 থেকে 500 মধ্যেই আছে, এই জন্য 100 থেকে 500 শো করছে। তো নেক্সট যদি অন্য আরেকটি সাপ্লায়ারের ইউজ করি, তো এই সাপ্লায়ারের দেখছি দুইটি প্রোডাক্ট আছে, যদি আমরা একটি প্রোডাক্ট দেখাতে চাই তাহলে একটি প্রোডাক্টে ক্লিক করলে একটি প্রোডাক্টই দেখাবে, ওই প্রোডাক্টেরই রিপোর্ট শো করবে। তো এই ছিল স্টক। তো এই স্টকটি যদি এখন দেখতে চাই যে পারচেস করলে স্টকের পরিমাণ বাড়বে এবং রিটার্ন করলে কমবে, তাহলে অ্যাপ্লিকেশন পেজটিকে ডাবল করে নেব এবং এখানে ফার্স্টে পারচেসে যাব এবং দেখব যে এখানে ফার্স্টে জাকির নামে আছে এবং অন হ্যান্ড আছে 163। তো এখন পারচেস করে দেখব এখানে পারচেসের পরিমাণ বৃদ্ধি পায় কিনা। তো এন্টার পারচেস, বিল নম্বর ইউজ করব, FD54। তো FD54-তে সাপ্লায়ার ক্লিক করব, সাপ্লায়ার জাকির, দেন ম্যাটেরিয়াল চুজ করব কোকা কোলা। ম্যাটেরিয়াল সব পড়ে গেছে, এখন ম্যাটেরিয়ালে যদি আমরা 500 ইউনিট যদি ক্রয় করি তাহলে দেখতে পারবো 500 ইউনিটের যে দাম সে দামটি পড়ে গেছে। এখন যদি এর সাথে ভ্যাট ইউজ করতে চাই তাহলে ভ্যাট ইউজ করব, দেন ভ্যাট সহ দাম আসছে 33,000। তো এটি যদি ক্রিয়েট করি তো FD54 500 ইউনিট 33,000 টাকা গ্র্যান্ড টোটাল। তো এখন দেখব স্টকের পরিমাণ আছে 163। এটি যদি রিফ্রেশ করি দেখতে পারবো 500 ইউনিট বেড়ে হয়েছে এখন 663 ইউনিট। সেমভাবে যদি এখন রিটার্ন করি তো নিউ রিটার্ন থেকে বিল নাম্বার, তো বিল নাম্বার এখানে আমরা যদি সার্চ বারে লিখে দিই FD54 সার্চ দেই তাহলে ওই যেটি এগেইনস্ট আমরা রিটার্ন করতে চাচ্ছি সেটি এখানে শো করবে এবং এর সাথে সাপ্লায়ারের নেম শো করবে। তো আমরা ম্যাটেরিয়াল দেখতে পারবো ওই সাপ্লায়ার থেকে কতগুলো ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালগুলো একটি ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে, এজন্য একটি ম্যাটেরিয়াল দেখাচ্ছে। তো একটি ম্যাটেরিয়ালের প্রাইস কত ছিল এবং কতটি ক্রয় করা হয়েছিল, 500টি ক্রয় করা হয়েছিল এবং কী কারণে এটি ব্যাক দেবো, যদি লিকেজ ড্যামেজ যে কোনো একটা কারণে ব্যাক দিলে ড্যামেজের রিজন, দেন কত ইউনিট নষ্ট হয়েছে সেই নষ্টের পরিমাণ। তো নষ্ট আমরা যদি এখন 100 ইউনিট দেই তো 100 ইউনিটের টাকা এখানে শো করবে। দেন যদি ক্রিয়েট করি তাহলে দেখব 100 ইউনিটের যে দাম সেই দামটি এখানে দেখাবে এবং এটি রিটার্নে সেভ হয়েছে। তো এরপরে যদি স্টকে দেখতে চাই এখন আছে স্টকে 600, যদি আমরা 100 ইউনিট ব্যাক দিছি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আবার 563 ইউনিট 100 ইউনিট রিটার্ন হয়েছে। এরপরে যদি স্টকের পরিমাণ আরও কমবে, যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে ড্যামেজ থেকে স্টকের পরিমাণ কমবে। সম্ভবত ড্যামেজের যে পেজটি এই পেজটির কাজ এখনও কমপ্লিট হয় নাই, এজন্য এটি এরর দেখাচ্ছে, পেজটি ক্রিয়েট করি নাই, পরবর্তীতে পেজটি ক্রিয়েট করব। তো এছাড়াও ড্যামেজ ছাড়াও যদি দেখি
কিচেনে, পণ্যগুলো মূলত রেস্টুরেন্টের ক্ষেত্রে কিচেনে পাঠানো হবে। তো কিচেনে পাঠাইলেও দেখব স্টকের পরিমাণ কমে যাবে। তো কিচেনে ম্যাটেরিয়াল সিলেক্ট করে দেব, কোন ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল কত ইউনিট, ধরলাম 100 ইউনিট কিচেনে পাঠাচ্ছি। তো 100 ইউনিট কিচেনে পাঠাইলে এখন 100 ইউনিটের দাম শো করবে, এবং যদি ক্রিয়েট করি তাহলে এটি ক্রিয়েট হয়ে যাবে। এখন স্টকে যদি দেখি তাহলে 563 ইউনিট আছে। যদি রিফ্রেশ করি 100 ইউনিট কিচেনে পাঠাইছি, এজন্য আর 463 ইউনিট শো করছে। তো এভাবেই পারচেস করলে স্টকের পরিমাণ বাড়বে, রিটার্ন এবং কিচেনে পাঠালে স্টকের পরিমাণ কমবে, এবং ড্যামেজ হলে স্টকের পরিমাণ কমবে। তো এই ছিল আজকের ভিডিও।